আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। বদসুরত নাটকের গল্প এখন এমন এক সংকটময় অবস্থায় পৌঁছেছে যেখানে প্রতিটি চরিত্রই নিজের করা কাজের ফল ভোগ করতে শুরু করেছে। আর ২৮ নম্বর পর্ব হতে যাচ্ছে সেই মোড় যেখানে একসাথে একাধিক বড় ঘটনা পুরো গল্পটাকে নতুন দিকে নিয়ে যাবে। আগামী পর্বের শুরুতেই আমরা দেখতে পারি নোমানের চাঁদাবাজির বিষয়টি আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সে এখন শুধু এলাকার সাধারণ মানুষ না, ব্যবসায়ীদের কাছ থেকেও জোরপূর্বক টাকা তুলছে এবং এর পেছনে রয়েছে প্রভাবশালী চেয়ারম্যানের সমর্থন। এই বিষয়টি যখন জামালের সামনে পরিষ্কার হয়ে যাবে তখন সে আর নিজেকে ধরে রাখতে পারবে না, সরাসরি নোমানের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হতে পারে। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যেখানে নোমান জামালকে হুমকি দিতেও পিছু পা হবে না। এদিকে জামালের সৎ মা আগের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। এতদিন আড়ালে থেকে ষড়যন্ত্র করলেও এবার সে প্রকাশ্যেই নিজের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে। তার প্রধান লক্ষ্য এখন জামালের সম্পত্তি পুরোপুরি নিজের দখলে নেওয়া, আর এজন্য সে নতুন একটি কৌশল বেছে নিয়েছে, মরিয়মের বাবাকে ব্যবহার করা। সে চেষ্টা করছে তাকে প্রলোভন দেখিয়ে নিজের দলে টানতে, যাতে আইনি বা সামাজিকভাবে জামালকে দুর্বল করে ফেলা যায়। যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে খুব দ্রুতই জামাল নিজের বাড়িতেই অসহায় হয়ে পড়তে পারে। অন্যদিকে জামালের জীবনে আরেকটি বড় ধাক্কা আসতে পারে তার কর্মচারীর মাধ্যমে, কারণ তার আশেপাশের মানুষরাও বুঝতে শুরু করেছে যে তার জীবনের ঝুঁকি বাড়ছে। এমনকি কেউ কেউ তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শও দিতে পারে। কিন্তু জামালের চরিত্র অনুযায়ী সে সহজে পিছু হটার মানুষ নয়। সে হয়তো শেষ পর্যন্ত নিজের অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে, যেটা এই পর্বকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। এবার আসি মায়ার জীবনের দিকে। বিয়ের পর তার জীবনে শান্তি আসবে এমনটা ভেবেছিল সবাই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বজরুল বিদেশে চলে যাওয়ার পর মায়া একা পড়ে গেছে এমন একটি পরিবেশে যেখানে তাকে এখনও পুরোপুরি মেনে নেওয়া হয়নি। তার ভাসুর ও ভাবি প্রতিনিয়ত তাকে অপমান করার চেষ্টা করছে এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনাও করছে। যদিও মায়া সবকিছু চুপচাপ সহ্য করছে, তবে এবার মনে হচ্ছে সে আগের মতো দুর্বল নেই। তার ভেতরে একটা পরিবর্তন আসছে, যা ভবিষ্যতে বড় কোনো সিদ্ধান্তে রূপ নিতে পারে। মরিয়মের চরিত্রেও এবার বড় পরিবর্তন দেখা যাবে। শুরুতে সে নিজের স্বার্থের জন্য ষড়যন্ত্রে জড়ালেও এখন সে নিজের ভুল বুঝতে পারছে। সে চায় জামালের পাশে দাঁড়াতে এবং তাকে সব কিছু থেকে রক্ষা করতে। কিন্তু সমস্যা হচ্ছে তার অতীত তাকে বারবার পিছনে টেনে ধরছে। পরিবার তাকে বিশ্বাস করছে না, আর সে নিজেও দ্বিধায় আছে কিভাবে পরিস্থিতি সামাল দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পর্বে জামালের বিরুদ্ধে সরাসরি বড় ধরনের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করা হতে পারে। এমনকি তাকে শারীরিকভাবে ক্ষতি করার পরিকল্পনাও করা হতে পারে, যাতে তার সম্পত্তি দখল করা সহজ হয়। এই পরিস্থিতিতে প্রশ্ন হল, জামাল কি আগেই সতর্ক হয়ে উঠবে নাকি দেরি হয়ে যাবে? অন্যদিকে নোমানের চাঁদাবাজি এবং সৎ মায়ের ষড়যন্ত্র একসাথে মিলে পুরো পরিবারকে এমন এক অবস্থায় নিয়ে যেতে পারে যেখানে সম্পর্কগুলো ভেঙে পড়বে একেবারে ভেতর থেকে। সব মিলিয়ে ২৮ নম্বর পর্বে আমরা দেখতে পারি নোমানের অপরাধ জগতের বিস্তার, জামাল ও তার পরিবারের মধ্যে সরাসরি সংঘর্ষ, সৎ মায়ের নতুন ও ভয়ঙ্কর ষড়যন্ত্র, মায়ার জীবনের কঠিন বাস্তবতা ও সম্ভাব্য পরিবর্তন, মরিয়মের অনুশোচনা ও নিজেকে প্রমাণ করার চেষ্টা। এখন আসি গুরুত্বপূর্ণ আপডেটে। বদসুরত নাটকের ২৮ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ৩১ মার্চ মঙ্গলবার দুপুর ৩টায় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই যারা সবার আগে এই পর্বটি দেখতে চান তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনার মতে এই পর্বের সবচেয়ে বড় টুইস্ট কোনটা হতে পারে? আর নিয়মিত এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।